ওই সেরি ওই আমার পুতুল শোনা কই, আমার মাইয়েরা কই লুকা রাখছস? আপনি আবার আইছেন? বোন, আপনি আর এই বাড়িতে আইসেন না। আপনি এই বাড়িতে আইলে ওরা আপনারে মাইরা ফেলাইব। আমার বউরে নিতেছি। আমার বউ কই? বউ? কার বউ? কিসের বউ? আরে কি বউ? আমার পোলার বউ। আমার পোলার বউ কই? আমার পোলার বউ কই? এই এর বাচ্চা, আবার তুই আমার বাড়িতে আইছত? ওই রে ওই আমার পোলার বউ কই? হ্যাঁ, আমার পোলার বউরে কই বন্দি করে রাখছস? দে আমার পোলার বউরে দে। এতদিন কইছত আমার পুতুল সোনা বউ আবার কেডা? বুঝে ওই যে নতুন মায়াটা আছে না, রাজকন্যার মতন, এটা আমার পোলার বউ। ওরে এর বাচ্চা, নতুন ধান্দা শুরু করছ তুই, আর তোর পোলার মিললা না। আর আজকে তোর পাগলামি আমি ছুটে গেলাম। ওই ঝাড়ু দিয়ে পিড়া, আমি ওর পোলার টিপাসকে মাইরা ফেলাম। নানুমণি, কি করতেছো তুমি? ওনাকে ছাড়ো, মারতেছো কেন? এই কি কয় জানোস? কইতাছে তুই নাকি ওর পোলার বউ। নানুমণি, উনি তো পাগল, তাই বলে কি তুমিও পাগল হবে? এই যে আমার পোলার বউ আইছে। আবু চল, আমি তোর নিয়ে বাড়িতে যাবো। আইবো আমার লগে। ও হইতাছে গিয়া শিয়ানা পাগল। নানুমণি, তুমি থামো তো, আমি দেখতেছি ব্যাপারটা। মামি, ওনাকে কিছু খেতে দেন। হ, আমি মুড়ি খামু, আমার মুড়ি অনেক পছন্দ, আমি মুড়ি খামু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মামি, ঘরে কি মুড়ি আছে? হ্যাঁ আছে, ওনার জন্য নিয়ে আসে। আচ্ছা, আপনি বসে। অনেক সুন্দর, অনেক ভালো। এটা একটা ডাইনি। আমার বাড়িতে যাবি? তোর মুড়ি দিম খাইতে। ওই ডাইনির কথা যাবি না, ডাইনি তোর খাই ফেলাইব। অনেক মজা। খা খা খা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, বাপের উপর অ্যাকশন নেয়াতেই সব কিছু পানির মতো ঠান্ডা হয়ে গেছে। হ ভাই, আগেই কইছি আমার বাপ একদিকে আর দুনিয়া আরেকদিকে। তাই শুনলাম আপনি আর চেয়ারম্যান সাহেব নাকি এক পোলারে আমার বাপের সামনে মাইরা নমুনা দেখাইছেন। খালি নমুনা না, এরপর তোর বাপ যদি চেয়ারম্যান সাহেবের লগে আবার বেয়াদবি করে, তাইলে মাইরা হাড্ডি হুড্ডি ভাঙ্গা হাসপাতালে পাঠাবো। আর শোন, তুই যদি চেয়ারম্যান সাহেবের মেয়ের আশেপাশে ঘুরোস, তাইলে কিন্তু সোজা গোরস্থান। ভাই, মুখে কইছেন তাতেই হইব, কইরা দেখানোর তো কোনো দরকার নেই। তয় লাঠিতে না, আমি আজকে আমার হাতের নমুনা দেখাইতে চাই যে কলজাটা আপনার বড়ই থাকে নাকি ভিতরে পয়সা গল্লা বিশুদ্ধা বাইরে যায়। কি কইলি তুই? স্মার্ট ছেলের সাথে কি বিরহ চলতেছে না? প্রেমই তো হইল না, কিসের বিরহ? তাহলে রোজ রোজ যে তোমরা দেখা করো, তখন কি করো? লুডো খেলো? ভেদ, কি যে কও না তুমি। তোমাদের প্রেমের কাহিনী কিন্তু অলরেডি বাসায় রটে গেছে। খাইলাম না, ছুইলাম না, অথচ দোষ হইল 16 আনা। আহারে, ঘটনা যখন ঘটেই গেছে, তাহলে একটু মাথা মোটা গোয়ার একটা, কিছুই করা যাইব না। তাতে কি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, একটু অ্যাডজাস্ট করে নিবা। আমার কথা বাদ দাও, তুমি যে ওই বাড়ির বউ হয়ে গেলা,
কেমনে কি বাসরঘর হয়ে গেছে নাকি? আরে বইলো না, ওনার মা আমাকে দেখার সাথে সাথেই বললো আমি নাকি ওনার ছেলের বউ, আর এটা তো অলরেডি ওনার মাথায় সেটও হয়ে গেছে। তাইলে তোমার মনে কি সেট হইছে তুমি যে বারবার সুইটা যাও তার কাছে? মানুষটার তার মার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা বরাবরই না আমাকে খুব মুগ্ধ করে। মানুষটা কত সহজ সরল, কত বোকাশোকা, কিন্তু অনেক রহস্যময় বটে। জানো, সারাক্ষণ কি যেন একটা লুকিয়ে রাখে। বুঝছি, তুমি পিয়াজ ভাইয়ের প্রেমে পড়ছো। প্রেমে পড়ছে আমি বুঝলাম না, তুমি বুঝলা কি করে? তা তো আমি কমু না। আবার তোমার নানুর 3 পুরুষের ইতিহাস তুমি জানো? আগে যাই না বুঝালো, তোমার মুগ্ধতা যেন কোনো নিরীহ মানুষের প্রাণ না নিয়ে নেয়। খুব সাবধান জিনু। তুমি তো সবকিছুই জানো, আমাকে তো কিছুই বলো না। তোমার নানু আমার কাছে আয়নার লাহান, তার দিকে তাকাইলে আমি তার অতীত দেখতে পাই, নতুন করে আর দেখার কিছু নেই। আচ্ছা, তাহলে আমার দিকে তাকলে কি দেখতে পারো বলো তো? তা তো আমি কমু না। আবার সবসময় ফাইজলামি করো। আচ্ছা